সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি 24 ঘন্টার আজকের আয়োজনে। আজ বিশেষ রাত, মহিমান্বিত রাত, শবে বরাত। শবে বরাত উপলক্ষে আমাদের আজকের আয়োজন 24 ঘন্টায় আমরা এই নিয়ে কথা বলবো। শবে বরাত কি, কেন, শবে বরাতের ফজিলত কি, শবে বরাতে কি করা উচিত, কি করা উচিত নয়, এইসব বিষয় নিয়ে কথা বলবো আজকের অতিথিদের সঙ্গে। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি 3 জন বিশিষ্ট অতিথি, যারা শবে বরাতের মাহাত্ম্য বর্ণনা করবেন। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক এবং মসজিদে গাউসুল আজমের খতিব মাওলানা রুহুল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আছেন দারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এবং দাওয়া বিভাগের চেয়ারম্যান এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মুনিম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি শবে বরাত উপলক্ষে আমাদের 24 ঘন্টার আজকের এই আয়োজনে। সবই তো বুঝলাম, কিন্তু বাড়িতে উঠে কোন রড ব্যবহার করেছেন? রডের আবার ভালো মন্দ স্যার কি বললেন? সমস্যা নেই স্যার, এটা চার্জ দিলেই বৈদ্যুতিক বললেই কি বদলানো যায় সবকিছু? চোখের আড়ালে কংক্রিটের ভেতরে থাকে রড, জানি আমরা ভাবি না, প্রশ্ন করি না কখনো। আপনার পরিবারের নিরাপত্তার জন্য সবকিছু জেনে ফ্ল্যাট কিনুন। Pinafarm Extreme, feel safe with Extreme Insight. দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় শবে বরাত নিয়ে কথা বলবো আজকের আয়োজনে। আমি 3 জন অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। আপনাদের কাছে আবার জানতে চাই যে, প্রথমে জানতে চাচ্ছি যে জনাব ডক্টর আব্দুর রশিদ, আপনার কাছে যদি জানতে চাই শবে বরাত আসলে কি এবং শবে বরাত কেন? ধন্যবাদ আপনাকে। আসলে শবে বরাত শব্দটির অর্থ হচ্ছে সৌভাগ্যের রজনী। সব মানে রাত, বরাত মানে ভাগ্য, সৌভাগ্য। তো এই কথাটা ফার্সি কথা। যেহেতু আমাদের দেশে দীর্ঘদিন মুঘল এখানে রাজত্ব করেছে 800 বছর, তখন তাদের সরকারি ভাষা ছিল ফার্সি। যে কারণে আমাদের এই বাংলাদেশের বাংলা ভাষায় বহু শব্দ ফার্সি আরবি থেকে এসেছে। আরো অনেক, যেমন নামাজ, নামাজ শব্দটি ফার্সি, ঠিক রোজা শব্দটি ফার্সি, এভাবেই। তো এই সৌভাগ্য রজনী, একটি পবিত্র হাদিসের এই শবে বরাতের পরিচয় আমরা জানতে পারি। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আর পবিত্র কোরআনে এর একটিকে বলা হয়েছে লাইলাতুন মুবারাকা। সূরা দুখানের মধ্যে সেখানে বলা হয়েছে লাইলাতুন মুবারাকা। এখন এটি যে সৌভাগ্য রজনী, এটা এভাবে আমরা পবিত্র হাদিস এবং মুসলিম গবেষকদের আলোচনায় পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে মানুষ পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। পূর্ব যুগে যারা এসেছিলেন তাদের হায়াত ছিল অনেক বেশি, 1000-2000 বছর পর্যন্ত। নবীরাও 1400-1200 বছর পর্যন্ত বেঁচেছেন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচে ছিলেন, তার পবিত্র হায়াত। এই উম্মতের হায়াত কম, কিন্তু এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। এই উম্মতের শ্রেষ্ঠত্বের জন্য আল্লাহ এই উম্মতের জন্য কিছু দিন, কিছু রাত, সময় ও মুহূর্তকে এমন দিয়েছেন যা অল্প সময় ইবাদত বন্দেগীর মাধ্যমে তারা বহু দিন, বছর, রাতের ইবাদতের সমান সওয়াব পেতে পারে। যেমন রমজানের মধ্যে শবে কদর, এক রাতের বন্দেগী 1000 মাসের চাইতে উত্তম। দিনের মধ্যে শুক্রবারের শবে বরাতের তেমন কি বিশেষ আমি বলছি। এবং শুক্রবার একটি সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন, একই সাথে হজের সময় আরাফাত দিবস খুবই সওয়াবে। ঠিক এরকমই শবে বরাত, যেটা হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, এটিও একটি সৌভাগ্য রজনী এবং মহিমান্বিত রাত, যেটা পবিত্র হাদিস দ্বারা এর ফজিলত বর্ণিত হয়েছে। এই রাতের বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। এটি সাধারণ ক্ষমার রাত, এটি আল্লাহ পাকের কাছে কিছু চাইবার রাত, এবং এটি আল্লাহ পাকের বড় বড় বিষয়ে সিদ্ধান্ত নেবার রাত। অর্থাৎ এই রাতটি অত্যন্ত মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত এবং আল্লাহ পাকের প্রিয়, এবং ইবাদত করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য সুবর্ণ সুযোগের রাত। ধন্যবাদ ডক্টর রশিদ। আমি মাওলানা রুহুল আমিন, আপনার কাছে জানতে চাই যে সৌভাগ্যের রজনী বলা হচ্ছে, ক্ষমার রাত বলা হচ্ছে, এইটি কিছু ব্যাখ্যা দিয়েছিলেন ডক্টর রশিদ। আপনার কি মনে হয়, মানে হাদিসে এটি বেশি তাৎপর্য করা হচ্ছে না করা নেই, যদিও দুখানের একটি এক্সাম্পল দিচ্ছিলেন? ধন্যবাদ আপনাকে। আসলে শবে বরাত পূর্ণ রাত, শবে বরাত মহিমান্বিত রাত, শবে বরাত সৌভাগ্যের রাত। রুজি রোজগার, চান সালামত বন্টন করার এই রাত।
এবং রাতের গুরুত্ব অপরিসীম। কোরআন কারীমের আয়াতে দোকানে যেটা বলা হয়েছে যে ফিহি ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় সংবৎসরের। অবশ্য কথা পরবর্তী বছরের মানে এখানে কথা অবশ্যই আছে যে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন করেন, আবার লাইলাতুল বারাতের কথাও আছে। অর্থাৎ আলোচনা শুরু হয় এই রাতে এবং প্রত্যেক ফেরেশতার কাছে, দায়িত্বশীল ফেরেশতার কাছে তা বন্টন করে দেওয়া হয় লাইলাতুল কদরে। যাই হোক, সূরা কাদরে আমরা লাইলাতুল মুবারাকা বলে এই এখানে, এবং কোরআনুল কারীমের নুজুলও প্রথম আসমানে এই রাতে হয়েছে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীম লাইলাতুল কদরে নাযিল হতে শুরু হয়েছে। প্রথম 5 আয়াত, তারপরে 23 বছরের বাকিটা। যাই হোক, আমরা হাদিস থেকে একাধিক বর্ণনাকারীর হাদিস থেকে আমরা জানতে পারি। এর মধ্যে প্রায় 9 জন তো অত্যন্ত বিখ্যাত, 21 জন পর্যন্ত আছে, তার চেয়ে বেশি আছে তাদের থেকে এই রাত্রের তাৎপর্য, এই রাত্রের ফজিলত, এই রাত্রের করণীয়, এই রাত্রের বর্জনীয় এ সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে সেই হাদিসগুলি বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস, হযরত আবু সালামা খুশানী, হযরত উসমান ইবনে আবুল আস প্রমুখ শীর্ষস্থানীয় সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। হাদিস লাইলাতুল মিন নিসফি শাবান মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, তিনি লাইলাতুল মিন নিসফি শাবান পরিবর্তে আলোচনা করতে শুনেছি যে শাবানের মধ্যবর্তী রাত। এই রাতের ফজিলত সম্পর্কে বহু আছে, যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণিত, অন্যান্য সাহাবা যাদের নাম তাদের যে লাইলাতুল নিসফি শাবান, যখন এই শাবানের মধ্যবর্তী রাতটি আসে, কোন লাইলাহা, তোমরা সারাটি রাত জাগ্রত থেকে ইবাদত, বন্দেগী, দোয়া, মাগফিরাত, তওবা, আবার আসবো ফজিলতের কথা তো বলছিলেন আমি দ্বিতীয় পার্টে। আমি ডক্টর আব্দুল মুনিম আপনার কাছে যদি আসি, যে কোন কোন ক্ষেত্রে বলা হচ্ছে যে সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে হয়তো এটি এই একই ধরনের গুরুত্ব বহন করে না, এটি আসলে কি ব্যাখ্যা? আসলে মহানবী হযরত মুহাম্মদ ইসলাম কি করেছেন, কিভাবে শাবান মাস পালন করেছেন, লাইলাতুল বারাত এই রাতে কিভাবে উদযাপন করেছেন, সেটা যদি আমরা দেখি তাহলে আমরা হযরত মুহাম্মদ ইসলাম কি করেছেন সেটাই আমরা ফলো করি উম্মত মুহাম্মদ হিসেবে। মহানবী ইসলাম যখন এই রজব মাস আসতো বা শাবান মাসে, তখন তিনি দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই শাবান মাসটাকে বিবেচনা করা হয় রমজান মাসের প্রস্তুতি হিসেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, এত রোজা রাখতেন যেহেতু আয়েশা বলেছেন যে আমরা অন্য কোন মাসে তাকে এত রোজা রাখতে দেখিনি যেটা শাবান মাসে রাখতেন। এবং এই শাবান মাসের পরবর্তীতে রমজান নিজেও বলেছেন, আয়েশা তুমি জানো এই রাত্রিটা কি, এই রাত্রিতে তোমরা রাত জাগরণ করো, পরের দিন রোজা রাখো, কারণটা কি? তখন বললেন যে আল্লাহ রাসূল বললেন যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, আহ্বান করতেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আচ্ছা, এখানে আমার খুবই মানে কিউরিওসিটি জাগে, বারবারই জাগে আর কি, এবং বারবারই আপনাদের কাছে অনেকবার প্রশ্ন করছি, আল্লাহ তাআলা নেমে আসার কি আছে? আল্লাহ তাআলা মানে কিভাবে সেটি ব্যাখ্যা বা বর্ণনা? কারণ আল্লাহ তো সবসময় মানুষের মনে, এটাই বিশ্বাস হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিদের। এই হাদিসটা শুধুমাত্র এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা নেমে আসে তা নয়, প্রত্যেক রাত্রিতে হাদিসে বর্ণনা আছে, প্রত্যেক রাত্রিতেই আল্লাহ তার নিকটবর্তী আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। যারা তাহাজ্জুদরত থাকে তাদের সেই বেনিফিটটা তারা পায়, বা যারা রাত্রে জাগরণ করে, কিয়াম যারা করে, যেটা রমজানের প্রস্তুতি হচ্ছে সিয়াম এবং কিয়াম। মুহাম্মদ ইসলাম এই রাত্রে বিশেষত্ব বর্ণনা করে বলেছে, এই রাত্রে যে বিশেষ করে যে কে আছো ক্ষমা প্রার্থনা করে, কে আছো বিপদগ্রস্ত, কে আছো রোগে শোকে কাতো, কে আছো রিজিক চাও আল্লাহ রাব্বুল আলামিন দেবে, এই সম্পর্কে আরো অনেক হাদিসে এটা ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং আমরা যেহেতু হাদিসের উপর আমল করি, ফজিলতের হাদিসের উপর যদি আমল করি তাদের কোনো গুনাহ নাই, এটা নফল ইবাদত, ঐচ্ছিক। আপনি যদি
নফল রোজা রাখলেন তাহলে আপনি সওয়াব পেলেন, আপনি না রাখলে কোনো গুনাহ নাই। সবাই কি একইভাবে পালন করে? বিশ্বের সবাই, বিভিন্ন দেশের সবাই কিন্তু আমরা একই রকম ভাবে করি না, কিন্তু কিছু কিছু ইবাদত যেমন লাইলাতুল কদর, যদি আল কোরআনে অবতীর্ণ আছে সূরা আল কদর, সবাই বলার সময় নির্দিষ্ট করে মেনশন করা নাই যে এটা লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা বলে বলা হয়েছে। সেখানে একজন তাবিঈ ছিলেন হযরত ইকরামা, তিনি বলেছেন যে এটা হতে পারে এটা লাইলাতুল বারাত, কিন্তু অধিকাংশ জন এটাকে লাইলাতুল কদরের কোরআন অবতীর্ণ হয়েছে বলেছেন। এবং লাইলাতুল বারাত হয়তো মাহে রমজানের প্রস্তুতিমূলক স্মরণ করে দেওয়ার জন্য মুহাম্মদ ইবাদত করছেন, এবং তিনি বলেছেন লাইলাতুল নিসফ মিন শাবান, এই রাত্রিকে লাইলাতুল নিসফ মিন শাবান মাসের মধ্যবর্তী রজনী, মানে প্রত্যেক মাসের মধ্যবর্তী সময়টা, যেটা হচ্ছে 14 শাবান দিবাগত রাত্রে মুহাম্মদ রাসূল রোজা পালন করতেন। তিনি প্রত্যেক মাসেই রাখতেন, আমরা 3 তারিখ রাখতেন। আমি মাওলানা রুহুল আমিন আপনার কাছে একটি জিনিস একটু জানতে চাই, যে একটু ওনার কাছে মাঝখানে আমি জানতে চেয়েছিলাম, নেমে আসলেন আল্লাহ তাআলা মানে নিকটবর্তী হচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা তো সবার মনে থাকছেন বিষয়। আসলে আপনি এটা ঠিকই বলেছেন। আইনামা তাকুনু, যে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছেন, আমাদের মনের মধ্যেও আছেন, সর্বত্রই আছেন। আসলে ব্যাপারটা হলো আমার নিজের আগে এগিয়ে যাওয়া। টাইম আর স্পেস যদি আমরা বিবেচনা করি, তাহলে এই যে লাইলাতুল নিসফ শাবানের যে রাত্রে যখন আরম্ভ হয়, রাত্রে জাপানের সময় আরম্ভ হয়, পরবর্তী সময় এবং 24 ঘন্টায় কিন্তু ওই রাত্রে শেষ রাত আসছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেহেতু একটা নির্দিষ্ট টাইমে, আমি যে টাইমটা করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হই। আমি যদি নিজের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ দ্বারা, নামাজ দ্বারা, ইবাদত বন্দেগী দ্বারা আমার মনটাকে যদি তৈরি করে সেই করতে পারি, সেটা যেহেতু এটা একটা নির্দিষ্ট সময়, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আমি নিকটবর্তী হই। আল্লাহ আমার নিকটবর্তী সবসময় আছেন। আমি আল্লাহ নেমে আসা, তাহলে কি এটা কন্ট্রাডিক্ট করে? না, কন্ট্রাডিক্ট করে না, এটা আমাদের বোঝাবার জন্য বলা হয়েছে নিকটবর্তী হওয়া। নিকটবর্তী। আমি একটি বিরতি নিয়ে ফিরে আসবো, প্রবাসী একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকবেন। সবই তো বুঝলাম, কিন্তু বাড়িতে উঠছে কোন রড ব্যবহার করছেন? রডের আবার ভালো মন্দ স্যার একটা হলেই হবে। কি বললেন? সমস্যা নেই স্যার, এক্সট্রা চার্জ দিলেই। বদলে ফেলুন বললেই কি বদলানো যায় সবকিছু? চোখের আড়ালে কংক্রিটের ভেতরে থাকে রড, জানি আমরা ভাবি না, প্রশ্ন করি না কখনো। আপনার পরিবারের নিরাপত্তার জন্য সবকিছু জেনে প্যাট কিনুন। PSRM Extreme, feel safe with Extreme Inside. মিষ্টি মিষ্টি খুশিতে উচ্ছ্বাসে দুষ্টুমিতে গভীর চাওয়ার সজীব ঠান্ডা ঠান্ডা শীতলতায় energy efficient, low voltage দুর্দান্ত পারফরমেন্স আর মন জোড়ানো সব রং নিয়ে বাংলাদেশে তৈরি যমুনা রেফ্রিজারেটর। যমুনা রেফ্রিজারেটর ছিল সজীব ভালোবাসায়। শুরু হলো মিরিন্ডার প্রমোট ফান্ড হইচই অফার। মিরিন্ডার 500 মিলি ও 1 লিটার বোতলের ক্যাফিন নিচে কোডটি 6969 নম্বরে SMS করে প্রতিদিন জিতে নিতে পারো বন্ধু সহ কক্সবাজারে ফান ট্রিপ, ডিজিটাল ক্যামেরা, টক টায়ার ও নিশ্চিত থাকছে ফ্যান্টাসি কিংডমে 250 টাকা ডিসকাউন্ট। বাবা তুমি দেখো রডের কস্টিং, 5 স্কয়ার ফিটে রড লাগছে মাত্র 5 টাকা। শিওর তো? আমি তো ভেবেছি রডেই যাচ্ছে সব টাকা। না বাবা, এমনি ধারণা অনেকেরই আছে। তাহলে রডে নো কম্প্রোমাইজ। PSRM Extreme, feel safe with Extreme Inside. আজ থেকে আমার মধ্যে দিয়ে পৌঁছবে সবকিছু তোমার কাছে। আজ থেকে কোনো কিছুতেই আমি অবহেলা। আজ থেকে প্রতিদিন মাদার্স হরলিক্স, গর্ভবস্থার প্রথম থেকে মাদার্স হরলিক্স। এতে আছে মিউজিয়াম, প্রোটিন আর কোলিন, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট আর ওজন বৃদ্ধির জন্য জরুরি। মাদার্স হরলিক্স, ভালোবাসা আর পুষ্টি শুরু থেকেই। অ্যান্টিব্যাকটেরিয়াল জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লোজ আপ, আর পান দুর্দান্ত ফ্রেশনেসের সাথে ঝকঝকে হাসি।
জোরদার দুর্দান্ত ফ্রেশনার বানায় দুর্দান্ত মুহূর্ত। ভাবি, আপনি ছেলের সাথে খেলেন, এক্সট্রা কিছুকে দিচ্ছেন? আমি রোজ ওকে দুধের সাথে হরলিক্স দিই। হরলিক্স কেন? দুধে তো ভিটামিন মিনারেলস সব আছে। আমি তো শুধু দুধে দিই। হরলিক্স বাচ্চাদের গ্রোথ নিশ্চিত করে, এটা তো রিসার্চে প্রমাণিত। একটি রিসার্চ 800 বেশি বাচ্চা, অর্ধেক বাচ্চাদের দুধের সাথে হরলিক্স, বাকিদের বাড়তি নিউট্রিয়েন্টস যুক্ত দুধ। 14 বছর রিসার্চে ক্লিনিক্যালি প্রমাণিত হয় হরলিক্স খাওয়া বাচ্চা হয়ে ওঠে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। তাই রোজ দুধের সাথে হরলিক্স কিংবা ইয়ামি চকলেট হরলিক্স, যতবার দুধ সাথে হরলিক্স। আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখন আগে ত্বকের ডেড স্কিন সেলস নিচ্ছে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভিতরে গিয়ে ডেড সেলস দূর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেল। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পন্ডস কাজ। আজ থেকে আমার মধ্যে দিয়ে পৌঁছবে সবকিছু তোমার কাছে। আজ থেকে তুই তোমার জন্য নতুন করে সব শুনো। আজ থেকে কোনো কিছুতেই মেরে অবহেলা। আজ থেকে তুই প্রতিদিন মাদার সালিক গর্ভাবস্থার প্রথম থেকে মাদার সালিক। এতে আছে নিউট্রিয়েন্ট, প্রোটিন আর কোলিন, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট আর ওজন বৃদ্ধির জন্য জরুরি। মাদার সালিক, ভালোবাসা আর পুষ্টির শুরু থেকেই। লন্ডন থেকে সঠিক পরীক্ষা করা, এর মধ্যে 50 লক্ষ কিলো নিয়ে আসে। তার মানে বিএসআরএম এর কম্পন সহনশীলতার মাত্রা 50 লক্ষ সাইকেল। বাবা তুমি আমার ভাগি না ইঞ্জিনিয়ার, তাইলেই বলবো কেন বিএসআরএম আমার আস্থা, আমার বিশ্বাস। 50 লক্ষ সাইকেল লোডিং থেকে পরীক্ষিত বিএসআরএম এক্সট্রিম। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কাপড় দেখেছো? মনে হয় প্রথমবার এসেছে। প্রথমবার এসেছি, কিন্তু শেষবার না। নতুন রিং, যা কাপড়কে করে তোলে নতুন মতো সাদা। নতুন রিং, থাকুন জল সবসময়। এক্সট্রা কিছুকে দিচ্ছে? আমি রোজ ওকে দুধের সাথে হরলিক্স দিই। হরলিক্স বাচ্চাদের গ্রোথ নিশ্চিত করে, এটা তো রিসার্চে প্রমাণিত। একটি রিসার্চ 800 বেশি বাচ্চা, অর্ধেক বাচ্চাদের দুধের সাথে হরলিক্স, বাকিদের বাড়তি নিউট্রিয়েন্টস যুক্ত দুধ। 14 বছর রিসার্চে ক্লিনিক্যালি প্রমাণিত হয় হরলিক্স খাওয়া বাচ্চারা হয়ে ওঠে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। তাই রোজ দুধের সাথে হরলিক্স। বাবা এই দেখো রডের কস্টে 5 স্কয়ার ফিটে রড লাগছে মাত্র 5 কেজি। শিওর তো? আমি তো ভেবেছি রডেই যাচ্ছে সব টাকা। না বাবা, এই ভুল ধারণা অনেকেরই আছে। তাহলে রডে নো কম্প্রোমাইজ। বিএসআরএম এক্সট্রিম, উইথ এক্সট্রিম। আজ থেকে আমার মধ্যে দিয়ে পৌঁছবে সবকিছু তোমার কাছে। আজ থেকে কোনো কিছুতেই মেরে অবহেলা। আজ থেকে তুই প্রতিদিন মাদার সালিক গর্ভাবস্থার প্রথম থেকে মাদার সালিক। এতে আছে নিউট্রিয়েন্ট, প্রোটিন আর কোলিন, যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট আর ওজন বৃদ্ধির জন্য জরুরি। মাদার সালিক, ভালোবাসা আর পুষ্টির শুরু থেকেই। No matter what, protect your walls with Royal. It comes with Teflon Surface Protector. বাবা এই দেখো রডের কস্টে 5 স্কয়ার ফিটে রড লাগছে মাত্র 5 কেজি। শিওর তো? আমি তো বলেছি রডেই যাচ্ছে সব টাকা। না বাবা, এই ভুল ধারণা অনেকেরই আছে। তাহলে রডে নো কম্প্রোমাইজ। বিএসআরএম এক্সট্রিম, উইথ এক্সট্রিম। দর্শক আরো একবার স্বাগত 24 ঘন্টা। আমরা কথা বলছি শবে বরাত বিষয় নিয়ে। মাওলানা রুহুল আমিন আপনি বলছেন, আমি যদি আবারও ডক্টর আব্দুর রশিদ আপনার কাছে আসি, যে শবে বরাতের কেন গুরুত্ব তো মোটামুটি আমরা বুঝলাম, আলোচনা করলাম, এবং এটি মোটামুটি মানুষের কাছে এক ধরনের বিশ্বাস আছেই। ফজিলতটা কি, এইটা ফজিলত আসলে মাহাত্ম এর বুজুর্গি কি? তো দেখুন, হাদিসের মাধ্যমে তো আমরা ফজিলত জানবো। রুহুল আমিন খান বলেছেন যে এরকম 15 থেকে 18 জন সাহাবী যারা বিশেষ ভাবে আল্লাহ রসুলের অতীব প্রিয়,
তাদের মাধ্যমে এই বিষয়গুলো জানা গেছে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির বন্ধু এবং প্রথম খলিফা, তার থেকে বর্ণিত হাদিসে আমরা এটা জানতে পারি যে লাইলাতুল নিসফ মিন শাবান, যেটি শাবান মাসের মধ্য রজনী, অত্যন্ত বরকতপূর্ণ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, নবীজি তার ঘরে ঘুমানো ছিলেন। এক রাতের ঘটনা তিনি বলছেন যে ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলেন আমি নবীজির দেহকে রাতে পেলাম না, ওনাকে পেলাম, উনি জাগ্রত হয়ে গেছে, উনি নেই। আমি খোঁজ দিয়ে বের হলাম, হাদিসে আসছে যে আমি ভাবছি যে উনি হয়তো অন্য স্ত্রীদের ঘরে হয়তো বা দিয়ে গেলেন কিনা, খুঁজে দেখলাম তাও না। আমি আতঙ্কিত হলাম। অবশেষে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান, সেখানে গিয়ে তাকে কীর্তনরত মোনাজাতেরত দেখলাম। তো তখন নবীজি বললেন তুমি ভয় পেয়ে গেছিলে, তুমি জানো আজকে কোন রাত? আয়েশা বলছেন আমি কি জানবো, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তিনি বললেন এটি শাবান মাসের মধ্য রজনী। তখন তিনি বলেন বনি কালব গোত্রে যত বকরি আছে, সেই বকরির গায়ে যত পশম আছে, তত গুনাহগার উম্মতকে আল্লাহ ক্ষমা করবেন, যার জন্য আমি আজকে আল্লাহর কাছে মোনাজাত করছি। এই রাতে মাফ করবেন। এই রাতে তো ঐতিহাসিকগণ বলেছেন যে আরবের যে সকল গোত্র পশুপালন করতেন, তার মধ্যে শীর্ষস্থানীয় কয়েকটি গোত্র ছিল, তার মধ্যে একটি হলো বনি কালব। তারা উট সহ অন্যান্য থাকলেও তাদের বকরি ছিল তৎকালীন 40,000-এর উপরে। তো এখন এটি আসলে একটি সংখ্যা নয়, কোটি কোটি অর্থাৎ অসংখ্য বনি আদমকে আল্লাহ পাক ক্ষমা করবেন। আরেকটি হাদিস যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে কুমু লাইলা সুমু ইয়াওমাহা, যে তোমরা এই রাতে বন্দেগী করবে এবং দিনে রোজা রাখবে। এবং সেখানে আল্লাহ রাসূল এটি বলছেন যে পরবর্তী দিনটাতে ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহাল গুরুব, বলছেন যে এই রাত আগের যদি সন্ধ্যা হয়ে যায় তখনই আল্লাহ প্রথম আসমানে আসন গ্রহণ করেন। আসলে আল্লাহ আসমানে নেমে আসাটা ব্যাপারটা এমন নয়, বরং আমরা যেহেতু ব্যাপারটাকে বুঝি না, আমাদের জ্ঞান তো কম। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন বান্দা তুমি আমাকে ডাকো, আল্লাহ রসুলের কাছে সাহাবীরা গিয়ে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাহাড়ের উপরে গিয়ে ডাকবো যাতে শুনতে পান, নাকি আস্তে, নাকি জোরে, না চিৎকার দিয়ে, নাকি খুবই মৃদু স্বরে? আল্লাহ বলে দিলেন যে ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দা, বান্দা যখন যেভাবে ডাকে আমি তার প্রত্যেকটি ডাক শুনি এবং জবাব দেই। তো সাহাবারা তো আমরাও আমাদের বুদ্ধি অনুযায়ী বুঝতে চাই, আল্লাহ তো মহামহিম, তাকে বুঝবার ক্ষমতা আমরা তো সসীম, কিভাবে পাবো? তো আল্লাহ আমাদেরকে বুঝাবার জন্য বান্দা যাতে আশ্বস্ত হয়, মা শিশুর কাছে থাকে, তারপরে আমি তোমার কাছে না বাবু, ঠিক এ ধরনের একটি মায়ার পরশ দেওয়ার জন্য আল্লাহ বলছেন যে আমি নেমে আসি এবং ডাকতে থাকি আলামের মুস্তাগফিরান ফাগফিরলাহ, কি আসো আমার কাছে ক্ষমা চাইতে, আমি ক্ষমা করবার জন্য প্রস্তুত। তোমার খাবার নেই, আমি খাবার দেবো, বিপদ আছে কাটিয়ে দেবো। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল বলছেন যে এভাবে সকাল পর্যন্ত চলতে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধরনের সকাল মানে কি একটু সূর্যোদয় পর্যন্ত এবং সারা রাত এভাবে, অর্থাৎ এটি হচ্ছে রমজান যেহেতু আসবে তার আগে একটি রিহার্সাল। জাস্ট এরকম রমজানে আমরা ঠিক ঈশার নামাজের পরে যেমন তারাবিহের নামাজ পড়ি, ভোর রাতে জাগ্রত হয়ে নামাজ পড়ি, সাহারি খাই, পদ্ম রোজা রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক শাবান মাসটাকে এভাবেই করতেন। আর একটি রাত বিশেষভাবে সবার জন্য বলেছেন যে তোমরা এটাকে এভাবে করো। তো এটির মধ্যে অসংখ্য ফজিলত বলা হয়েছে। যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরেকটা হাদিস আমি বলবো যেটা বায়হাকী শরীফে বর্ণিত হয়েছে, সেখানে নবীজি তাকে বলছেন আয়েশা তুমি জানো এই রাতে আল্লাহ আগামী 1 বছর যত মানুষকে সৃজন করবেন তাদের এই সৃজনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। যারা ইন্তেকাল করবেন তাদের একটি তালিকা আজরাইলের কাছে দেয়া হয়, সময় মতো কার্যকর করবেন। যত মানুষের খাদ্য মিকাইলের দায়িত্বে দেওয়া হয়। এইভাবে এটার দ্বারা বুঝাতে চাচ্ছেন আল্লাহ তো মহান ক্ষমতার অধিকারী, তিনি ওই রাতে কেন প্রতিদিনই পারেন, কিন্তু আমাদের বুঝবার জন্য যে এই রাতটি তোমরা বন্দেগী করো, তোমার জন্য মহান আল্লাহ দেবার জন্য প্রস্তুত, তিনি দিতে চাচ্ছেন, তুমি চাইতেছো না কেন? এটার মানে এই না যে আল্লাহ অন্য দিতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে এমনটা নয় যে আমি সারা রাত বন্দেগী করে আমি সারা বছরেরটা কামাই করে নিলাম, আমার আর করতে হবে না, ব্যাপারটা এমন নয়। বরং একবার আল্লাহর মায়ায় যখন পড়ে গেল কেউ এক রাতে, সে তো আর পালাবে না, মানে সেই উপলক্ষ ঠিক করে দেওয়ার জন্য। ডক্টর আব্দুল মুনিম আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে সময়টা কি, রাতের সময়টা কিভাবে গণনা করা হবে?
আমাদেরকে বলা হয়েছে রাত্রি জাগরণ করে ইবাদত বন্দী করে। রাত্রি 12টা থেকে রাত্রিটা আমরা এশার নামাজ থেকে যদি নামাজ পড়া শুরু করি, জামাতের নামাজ পড়তে শুরু করে শুধু সাবেক পর্যন্ত যদি মসজিদে থাকি অথবা বাসায় থাকি, সূর্যাস্ত থেকে, সূর্যাস্ত মানে মাগরিব, আমরা মাগরিব থেকে শুরু করলাম, মাগরিবের নামাজ পড়লাম, ইবাদত বন্দী করলাম, নরমালি হচ্ছে সূর্যোদয় মাগরিব থেকে সন্ধ্যা থেকে শুরু হয়, চন্দ্র উদয় থেকে শুরু হয়, সন্ধ্যা থেকে শুরু হয় এবং সন্ধ্যা থেকে শুধু সাদিক পর্যন্ত আমরা ইবাদত করতে পারি। মাগরিব নামাজ দিয়ে আমরা শুরু করলাম, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম, তাসবিহ তাহলিল করলাম, এটা এশা পর্যন্ত যদি মসজিদে আমার জামাতে কাটতে পারি, মসজিদে এশা নামাজ জামাতে পড়লাম, তারপরে আমরা আবার ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, অনেক গুরুত্বপূর্ণ সূরা, দোয়া, জিকির, এবং এই মাঝখানে যদি আমরা কবর জিয়ারত করা, পিতামাতা, মরহুম পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করার একটি বিধান আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতে গিয়েছেন, মা আয়েশা, উম্মে মুমিনিন হযরত আয়েশা তাকে খুঁজে পাচ্ছিলেন না, তো তিনি গিয়ে দেখলেন যে জান্নাতুল বাকিতে আরেকখানে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি নামাজরত অবস্থায়, দুটি ঘটনা, দুই দিনের ঘটনা হতে পারে, কারণ একদিনই না, বিভিন্ন প্রতি বছরে এই জিনিসটা ঘটেছিল। তো একদিন তিনি দেখেছেন নামাজ করতে, আরেকদিন তিনি দেখেছিলেন যে কবর জিয়ারত, আরেক বছর হয়তো বা তিনি কবর জিয়ারত করছেন এবং তিনি অন্যদেরকে কবর জিয়ারত করতে গিয়ে আমরা যে দোয়াটা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ইনশাআল্লাহু বিকুম লাহিকুম, এটা কবর জিয়ারতের দোয়া, কবরে গিয়ে সালাম দেওয়ার দোয়া। আমরা কবর জিয়ারত করলে আমাদের সবার মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারি, তাহলে আমাদের যে পাপাচার, যে অনাচার, যে দোষ ত্রুটি, যে অন্যায়, যে অপরাধ, যার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করবো, মৃত্যুর জন্য যখন আমরা প্রস্তুত তখনই আমাদের ভিতরে এই জিনিসটা আসবে, আমাদের চৈতন্যতা হবে যে আমরা অনেক খারাপ কাজ করছি, আমরা দোষ ত্রুটি করছি, অনেক গুনাহ করছি, সগীরা কবিরা অনেক গুনাহ করছি, যেটা ওযু করলে আমাদের সগীরা মাফ হয়ে যাচ্ছে, নামাজ পড়লে আমাদের গুনাহ মাফ হচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখে। আর এটা তো আমাদের জন্য একটা কম্পালসরি ইবাদত, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা নামাজ না পড়ি আর শুধু নফল ইবাদত করি, নফল নামাজ তাহলে কিন্তু হবে না, আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এরপর আমাদের নফল ইবাদত বন্দি সবগুলো সঠিক পন্থায় আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, শুধু সবে বেলাতে এক নামাজ পড়লাম, অন্যদিন আমরা ফজর নামাজটা পড়লাম না, আমরা যোহর, আসর, এশা, মাগরিব সবগুলো নামাজ যদি আমরা নামাজে অবহেলা করি, তাহলে তো ওই যে কোরআনের আয়াতে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম জানতে চাই। আবার সেটি হচ্ছে নামাজ কোনো ক্ষেত্রে শবে বরাত নিয়ে এখনো বিতর্ক তোলা হয়, মানে এটি আছে এটা নাই, এটি আবশ্যকীয় না, ছোট্ট করে যদি বলেন আমি সবার কাছে একটু শুনি। এটা তো অবশ্যই লাইলাতুল নিসফ মিন শাবান বলে হাদিসের ইবারতে আছে, লাইলাতুল নিসফ মিন শাবানকে অস্বীকার করা যাবে না। শাবান মাসের মধ্যরাতে অনেক গুরুত্ব আছে, অনেক ফজিলত আছে, তাৎপর্য আছে, এটা আমাদের স্যাররা বলেছেন এবং হাদিসে এটা সেই হাদিসে বর্ণিত আছে। এটা কেউ প্রমাণ করতে পারবে না যে লাইলাতুল নিসফ শব্দটা ইতিমধ্যে সবার কথার মধ্যে নাই প্রশ্ন আছে। লাইলাতুল নিসফ শাবান এই 21 জন সাহাবী, বিশেষ করে 9 জন সাহাবী এবং যাদের কথা এই রেফার বলা হয়েছে, তাদের বাইরে হয়তো অন্যখানে অনেক জায়গায় আলোচনা কেউ যদি না জানে হাদিসগুলি সম্পর্কে, কেউ খবর না রাখে, তাহলে সে যদি না বলে তখন সেই হচ্ছে দায়িত্ব তার। কিন্তু এই কথা তুই বলতে পার না, যেহেতু 21 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল আছে, সাহাবায়ে কেরামের আমল আছে, এবং সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত পৃথিবীর দেশে দেশে যুগে যুগে অসংখ্য আল্লাহর ওলি গাউস কুতুব তারা এই রাতে বিশেষভাবে ইবাদত পালন করতেন, তা আছে। তারপরে যদি কেউ কোনো জ্ঞান পাপি বলে যেটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, এটা ইসলামে নাই, সেটা নিশ্চয়ই এটি কি এমন যে কল্পিত। সূরা কদর সম্পর্কে যেমন সূরা কদর নাযিল হয়েছে লাইলাতুল কদর উপলক্ষে, তো এখানে সূরা দুখানে হয়তো কিছু অংশ বলা আছে, সেই জন্য বা সুস্পষ্ট বলা আছে সেটা লাইলাতুল নিসফ শাবান আছে কি নাই সে নিয়ে না, মুবারাকা দোকানে এই কথাটা নিয়ে এসে যে কোরআন নাযিল কি এই লাইলাতুল বরাতে হয়েছে না লাইলাতুল কদরে হয়েছে, এইটা নিয়ে ইখতিলাফ আছে, মানে মতবিরোধ আছে। যে লাইলাতুল নিসফ শাবানের ফজিলত সম্পর্কে, কোনো গরমের সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে, এবং সে তার যে অন্যান্য যে ফজাইলের কথা যে বলা হয়েছে, এ নিয়ে তো কোনো কথা না। একটা কথা কিন্তু খুবই স্পষ্ট, সেটি হচ্ছে যেমন
পবিত্র কোরআন আরবিতে নাজিল হয়েছে। আমরা যে নামাজ পড়বো, নামাজ বলি, এই শব্দটি কোরআনে যদি কেউ বলে যে নামাজ কোরআনে নেই, আমি পড়বো না। আচ্ছা, নামাজে পড়বো, কোরআন শরীফ খুঁজলে নামাজ শব্দটা পাওয়া যাবে না। ফার্সি শব্দ কোরআনে থাকবে কেন? ওখানে সালাত শব্দ দিয়ে খুঁজবে। রোজা শব্দটা, রোজা শব্দটা আপনি কোরআনে খুঁজে পাবেন না, পাবেন সাওম বা রমাদান। এজন্যই এই বিষয়গুলো চরম মূর্খতা। কারণ হচ্ছে যে কোরআনে হাদিসে, যেমন হাদিসে লাইলাতুন নিসফ মিন শাবান উস্তাদ বলছেন, তো এত বড় কথাটা কি মানুষ মনে রাখতে পারে? তার অঞ্চল ভিত্তিক এখন আমরা এটাকে ফার্সি ভাষা, আমি আগেই বলেছি যে আমরা শবে বরাত বলে থাকি, কিন্তু হাদিসের নাম এটা লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ সেটি নয়। এটা বলাটা আমি বোধ করি যে নিজের বন্যতাকে প্রকাশ করা, এবং এভাবে বলা শুধু কথা শুনছিলাম যে আসলে করণীয় কি বর্জনীয় কি, এটিও আমরা একটা বিরতি নিয়ে সেই বিষয়ে একটু কথা বলতে চাই। প্রিয় দর্শক, আরো একটি বিরতি নিব, ফিরে এসে আমরা আলোচনা করবো শবে বরাতের করণীয় কি বর্জনীয় কি। সঙ্গেই থাকবেন। সবই তো বুঝলাম, কিন্তু বাড়িতে উঠতে কোন রড ব্যবহার করছেন? রডের আবার ভালো মন্দ স্যার একটা হলেই হলো। কি বললেন? সমস্যা নেই স্যার, এক্সট্রা চার্জ দিলেই। বজ্রফলন বললেই কি বদলানো যায় সবকিছু? চোখের আড়ালে কংক্রিটের ভেতরে থাকে রড, জানি আমরা ভাবি না, প্রশ্ন করি না কখনো। আপনার পরিবারের নিরাপত্তার জন্য সবকিছু জেনে ফ্ল্যাট কিনুন। PSRM Extreme, feel safe with Extreme Insight. এখন প্রতিটি ভ্যাকসিন হেলদি হোয়াইট লোশনের সাথে পাচ্ছেন একটি ল্যারপি কাজল ফ্রি। নজরকারের সৌন্দর্যে বছর জুড়ে থাকুন সুরক্ষিত। হাওয়া, প্রকৃতির বন্ধু হাওয়া, চলে তার নিজ গতিতে, উচ্ছ্বাসী, স্পর্শ করে হৃদয়, প্রশান্তি দেয় মন, ছুঁয়ে দেয় সুখের বিশ্বাস। সেই 1978 সাল থেকে মানুষের ঘরে আস্থা ও নির্ভরতায় জন্ম দেয়। অত্যন্তকালীন সিস্টেমের কারণে মোটর ও বিয়ারিংয়ের স্থায়িত্ব হয় অনেক বেশি। 100% সিলিকন শীট ও পিওর কপার ওয়্যার দিয়ে তৈরি, তাই সুপার এনার্জি সেভার 3 যুগেরও বেশি সময় ধরে এক বিশ্বস্ত নাম জন্ম দেয়। কি রড কিনলা? PSRM Extreme। PSRM বুঝলা? এই রড লন্ডন থেকে ফ্যাটিক পরীক্ষা করা, এর মধ্যে 50 লক্ষ চিন্তা নিয়ে আছে। তার মানে PSRM এর কম্পন সহনশীল করে মাত্র 50 লক্ষ সাইকেল। বাবা তুমি আমার ভাগিনা ইঞ্জিনিয়ার, তাইলেই বুঝবো কেন PSRM আমার আস্থা, আমার বিশ্বাস। 50 লক্ষ সার্কিট লোডিং ফ্যাটিক পরীক্ষিত PSRM Extreme। এখন প্রতিটি 145 গ্রাম ক্লোজআপের সাথে 20 টাকা মোবাইল রিচার্জ ফ্রি। কথা বলো, কাছে এসো, ক্লোজ আপ। No matter what, protect your walls with Royal. It comes with Teflon Surface Protector. বিয়ের জন্য তৈরি হয়ে যাবে। কি বলছো? বিয়ে করে নেবো। ভালো চাকরি, নিজের বাড়ি, ব্যবসাটি, এই জন্য আমার 3 বছর লেগে যাবে না? তারপরে তো হবে পারফেক্ট ম্যাচ। সমান সমান। No matter what, protect your walls with Royal. It comes with Teflon Surface Protector. শুধু সেটা যথেষ্ট। ব্লাড সার্কেল ও দাগ দূর করে আমরা ভিতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্স হোয়াইট বিউটি ক্রিম, যেমন আর একটি সমৃদ্ধ যা ডার্ক সার্কেল ও দাগ অঙ্কগুলো সব উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা নতুন পন্স হোয়াইট বিউটি এবং আমাদের মেকার। কি রড কিনলা? PSRM Extreme। PSRM বুঝলা? এই রড লন্ডন থেকে ফ্যাটিক পরীক্ষা করা, এর মধ্যে 50 লক্ষ চিন্তা নিয়ে আছে। তার মানে PSRM এর কম্পন সহনশীল করে মাত্র 50 লক্ষ সাইকেল। বাবা তুমি আমার ভাগিনা ইঞ্জিনিয়ার, তাইলেই বুঝবো কেন PSRM আমার আস্থা, আমার বিশ্বাস। 50 লক্ষ সার্কিট লোডিং ফ্যাটিক পরীক্ষিত PSRM Extreme।
এসব কঠিন রাখবেন করতে সার্ফেক্সেলের দামও পড়লো। এখন থেকে সার্ফেক্সেল মাত্র 80 টাকায়। কি রাখছেন না PSRN এক্সট্রিম PSRN বুঝলা এইবার লন্ডন থেকে ফ্যাটিক পরীক্ষা করা এর মধ্যে 50 লক্ষ কি দাঁড়িয়ে আছে তার মানে PSRN এর কম্পন সহনশীলতার মাত্রা 50 লক্ষ সাইকেল বাবা তুমি আমার ভাগিনা ইঞ্জিনিয়ার তাইলেই বুঝবো কেন PSRN আমার আস্থা আমার বিশ্বাস 50 লক্ষ সাইকেল ফ্যাটিক পরীক্ষিত PSRN এক্সট্রিম। আমার সৌন্দর্যের রহস্য এটা নয়, এটাও নয়। সৌন্দর্য আমার কোমলতা, আমার কনফিডেন্স আর আমার পারফিউম। মন ভীষণ আমার সঙ্গে খারাপ ছড়ে ফুলছে বহুগুণ বেশি পারফিউম। আমার সৌন্দর্যের রহস্য পারফিউম। দাঁতের সেন্সিটিভিটি বলতে আমরা বুঝি তীক্ষ্ণ শিরশির অনুভূতি, আউচ, গরম, ঠান্ডা, মিষ্টি এবং টক যে কোনো খাবার খাওয়ার সময় দাঁতে শিরশির ভাব হতে পারে। আমি প্রতিদিন 2 বার সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেই। সেন্সোডাইন দাঁতের ভিতর প্রবেশ করে নার্ভগুলোকে আরাম দেয়, এটি দাঁতের সেন্সিটিভিটি দূর করে। এজন্য আমরা সবসময় সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দিয়েছি। সবই তো বুঝলাম, কিন্তু বাড়িতে ওই তো কোন দাঁত ব্যবহার করছেন? রডের আবার ভালো মন্দ স্যার একটা বলি। কি বললেন? সমস্যা নেই স্যার, এক্সট্রা চার্জ দিলেই বজ্রফলন বললেই কি বদলানো যায় সবকিছু? চোখের আড়ালে কংক্রিটের ভেতরে থাকে সব, জানি আমরা ভাবি না, প্রশ্ন করি না কখনো। আপনার পরিবারের নিরাপত্তার জন্য সবকিছু জেনে ক্যান কিনুন। PSRN এক্সট্রিম, ফিল সেফ উইথ এক্সট্রিম ইনসাইট। দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা। আমরা সবে বরাত নিয়ে কথা বলছি। ডক্টর আব্দুল মুনিম খান, আপনার কাছে একটু জানতে চাই যে কি করা যাবে আর কি করা যাবে না। এই রাত্রিটা ক্ষমা প্রার্থনা রাত, ইবাদতের রাত। এই রাত্রিতে আল্লাহর কাছে কায় মনোভাবকে ক্ষমা প্রার্থনা করতে হবে। নিজের যত ভুল ত্রুটি আছে, যত দোষ আছে, সবকিছুর জন্য কায় মনোভাবকে প্রার্থনা করতে হবে তওবার মাধ্যমে। যে এই কাজটি যা আমি করেছি আমি আর জীবনে এই কাজটা করতে তওবা করতে হবে। তওবা নাসুহা, বিশুদ্ধ তওবা, এমন তওবা যেই কাজটা করে আবার ওই কাজটা যদি রিপিট করে তাহলে সেই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। তওবা ইস্তেগফারের মাধ্যমে তাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, রোজা রাখতে হবে। এবং রোজার সময় যে জিনিসটা যে মিথ্যা কথা বলা যাবে না, আমরা রোজা রেখে অনেকে মিথ্যা কথা বলি এবং অনেক সময় ইয়ে করি, তাহলে রোজা রাখার সিয়াম সাহেব বলা হয়েছে যে রোজা রেখে যদি মিথ্যা কথা, রোজা রাখারই প্রয়োজন নাই। রোজা রেখে মিথ্যা বলা যাবে না, খারাপ কাজ করা যাবে না, অসদাচরণ করা যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবে না। আমাদের সমাজে প্রচলিত আছে আমরা হিংসা করি, কারো কোনো উন্নতি দেখলে আমরা হিংসায় গা জ্বলে যায়, বিদ্বেষ পোষণ করি, শত্রুতা করি, মানুষের অনিষ্ট কামনা করি। এইসব কাজ করা যাবে না। যদি কেউ এসব করে, একটি হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে হিংসুকদের দোয়া কবুল করবেন না, পিতামাতার অবাধ্য সন্তান তার দোয়া কবুল করবেন না, জাদুকর, গণক, জুয়া খেলা, নেশাখোর, মাদকাসক্ত তাদের দোয়া কবুল করবেন না, যত রকমের অনাচার, পাপাচার, ব্যভিচার এই সমস্ত যারা করে মিথ্যা সাক্ষ্য দিবে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। তাহলে এই সমস্ত কাজগুলোকে আমরা বর্জন করা শপথ কিন্তু আমরা এই রাতে নিতে পারি এবং এর মাধ্যমে আমরা মায়ের রমজানের একটু